নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি চলেছি আমার ছোট মেয়ের সঙ্গে কামাখ্যা মন্দির দর্শনে। এই যে গেটটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে কামাখ্যা মন্দির যাওয়ার আগে সমতল থেকে পাহাড়ের দিকে যাওয়ার প্রথম গেট। খুব সুন্দর কারুকার্য করা মন্দিরটি তো পাহাড়ের ওপরে, আর সমতলের থেকে এই প্রথম এই গেটটি পেরিয়েই কিন্তু পাহাড়ের দিকে আমি এগিয়ে চলেছি। চারিপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। এই দেখো, আজ হচ্ছে মানে এমন একটি মেঘলা দিন যে পাহাড় বা পাহাড়ের খাদে যে ছোট ছোট বাড়িঘর, সেগুলো খুব ভালো করে আমি ধরতে পারিনি, কেননা রোদ্দুর ছিল না। কিন্তু দিনটি ভারী মনোরম, রোদ্দুর একেবারেই নেই, মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টিও নেই। এইভাবে ঘুরে ঘুরে রাস্তা পাহাড়ের চলে গেছি আমরা মন্দিরের দিকে। দেখো কি অপূর্ব রাস্তার সব দৃশ্য। পাহাড় রয়েছে একদিকে, তার খাদে এই দেখো ছোট ছোট ঘরগুলো সুন্দর দেখা যাচ্ছে। কখনো কখনো খুব খেয়াল করলে সেগুলো চোখে পড়ছে। এইভাবে একে একে আমরা এগিয়ে চললাম পাহাড়ের দিকে। এই দেখো রাস্তার ধারেই রয়েছে পাহাড়, সব বড় বড় পাথর সব দেখা যাচ্ছে। এগিয়ে চলেছি মন্দিরের দিকে। দেখো কি অদ্ভুত, ওপাশে পাহাড়, অপূর্ব পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। এখানে হোটেল থেকে শুরু করে সবেরই ব্যবস্থা আছে। এইভাবেই আমরা এখানে এসে পৌঁছালাম। এখান থেকে আর পায়ে হেঁটে ছাড়া কিন্তু যাওয়া যায় না। এখানে আর কিছু প্রবেশ করে না কোনো যানবাহন। দুপাশে রয়েছে সমস্ত দোকানপাট, আর মাঝখান দিয়ে এখানে হেঁটে এগিয়ে যেতে হয়। এখান থেকে দোকানিরা বারবার এখানে ডাকেন, কেননা মন্দিরে যেহেতু কোনো চটি পরে ঢোকার কোনো নিষেধ, সেটা স্বাভাবিক। শায়দ কাজেই চটিগুলো রাখতে হয় এই সমস্ত দোকানে। তারা ডাকতে থাকেন, কিন্তু আমরা এখানে চটি খুলিনি, কেননা এখান থেকে যদি চটি খুলি কোনো দোকানে রাখি, তাহলে সেখান থেকে অনেকটা হেঁটে ওপরে যেতে হবে খালি পায়ে। কাজেই আমরা কিন্তু চটি রেখেছিলাম একদম আরেকটি যে গেট, মেন মন্দিরের গেটের পাশেও প্রচুর দোকান আছে, সেখানেই দোকানে আমরা চটিটি রাখি এবং মন্দিরে প্রবেশ করি। এই যে চওড়া চওড়া সিঁড়ি, সেই সিঁড়ি ভেঙে একে একে ওপরের দিকে মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখো এখানে রয়েছে প্রচুর মালা, ফুল, সবেরই দোকান। মানে হেন দোকান নেই যে এখানে নেই, খুব সুন্দর সজ্জিত চারিপাশ। এই হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট। এখানেরই ডান দিকের একটি দোকানে আমরা চটিও রেখেছি। আবার সেখান থেকেই আমাদের এই যে ধূপ, তারপরে এখানে তুমি পুজো দেওয়ার জন্য পাবে ড্রাই ফ্রুটসের প্যাকেট। তাছাড়া যদি কেউ মিষ্টি নিতে চায় তারও ব্যবস্থা রয়েছে, যার যেমন পছন্দ সে সেখানে নেবে, নিয়ে এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবে। দেখো বড় বড় দরজায় কি অপূর্ব কাঠের কাজ। ঢুকে গেলাম আমরা মন্দিরের ভেতরে। এই গেলাম মন্দিরের ভেতরে, প্রবেশ করে মন্দির দেখা যাচ্ছে। মন্দিরের গায়ের ভাস্কর্য দেখো কি অপূর্ব। যদিও আমি এগুলো তোমাদের একটু পরে, এগুলো সমস্ত সামনে গিয়ে আমি ভিডিও করেছি, তোমাদের সঙ্গে সেগুলো আমি শেয়ার করব। এবার আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, একে একে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে প্রধান মন্দিরটি। এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু বিশাল লাইন পড়ে। যেখান থেকে আমি মেন গেটে ঢুকলাম, তার ডান দিক দিয়ে গিয়ে কিন্তু মন্দিরে ঢোকার লাইনটি শুরু হয়। তখন এই আমি যে গেট দিয়ে ঢুকেছি সেখান দিয়ে প্রবেশ করে কোনো লাভ হয়নি। মন্দিরে ঢুকতে গেলে তোমাকে ডান দিকেরই আমি পরে দেখাবো, সেখান দিয়েই ঢুকতে হয়, সেখানে প্রচুর লাইনে দাঁড়াতে হয়। এবারে আমি এগিয়ে যাচ্ছি। এবার এখানে যাওয়ার পর এই যে গেটটি দেখা যাচ্ছে, এই গেটটি দিয়ে কিন্তু বেরোবার রাস্তা, মানে ভেতরে যারা মন্দিরের ভেতরে ঢোকেন তাদের বেরোতে হয় এখান দিয়ে। আর এখানে রয়েছে বড় একটি দুর্গা মায়ের মূর্তি, যেটি কাঁচ দিয়ে পুরো ঢাকা। তার রিফ্লেকশনে খুব ভালো ছবিটি আসেনি, কিন্তু তবু আমি যতটা পেরেছি ধরার চেষ্টা করেছি। আর এই যে দেখছো দরজাগুলো রড রড মতন, বা এই জানালাগুলো কাঁচ দিয়ে ঘেরা, এগুলো ভেতরে কিন্তু লাইনটি যাচ্ছে, মানে যে মানুষ মেন মন্দিরে ঢুকবে তাদের লাইন এখান থেকে
একে একে এগোচ্ছে। এই দেখো মানুষের মাথা একটু একটু দেখা যাচ্ছে। এখানে বসারও জায়গা আছে, মানে জায়গাটি স্পেসটি খুব সরু। এর আগে আমি গেছি, এই স্পেস সরু, এখানে বেঞ্চ পাতা থাকে, অতক্ষণ দাঁড়িয়ে তো মানুষ থাকতে পারেন না, তাই বসারও একটু ব্যবস্থা রয়েছে। এই দেখো আমি এগিয়ে গেলাম, এখানে রয়েছে একটি বড় চাতালের মতন, ওপরে কিন্তু শেড আছে আর র্যাকের মতন ব্যবস্থা রয়েছে। যারা গেছো তারা হয়তো এগুলো সবই জানো, যারা যাওনি তাদের সঙ্গে আমি এটি ভালোভাবে শেয়ার করার চেষ্টা করছি যতটা আমি পারি। এখানে এই র্যাকের মতন থাকে, এখানে মায়ের উদ্দেশ্যে প্রদীপ ধূপ সবাই জ্বালান, এখানেই তারা পুজোটি সম্পন্ন করেন। আমিও এখানে দাঁড়িয়েছি, এখানে আমি ধূপ জ্বালাচ্ছি, প্রদীপ এখানে জ্বলছে। দেখো অনেক প্রচুর প্রদীপ, এত ধোঁয়া হয় এখানে। এই যে মন্দিরটি দেখা যাচ্ছে, এত ধোঁয়া থাকে যে একটি এক্সস্ট ফ্যানও কিন্তু এখানে দেয়া রয়েছে যাতে ধোঁয়াটি বেরিয়ে যায়। আমি এখানে ধূপ জ্বালাচ্ছি পুজোর জন্য, এখানে ধূপ জ্বালিয়ে চলেছি। আমার পাশে পাশে দেখো প্রচুর মানুষ এখানে ধূপ জ্বালাচ্ছেন। মানে এখানে জায়গাটি পাওয়াও একটা ব্যাপার, কেননা জায়গাটি পেতে গেলে তোমাকে এখানে একটু অপেক্ষা করতে হয়। সামনে যারা পুজো দিচ্ছেন তাদের হয়ে গেলে তারপরে তুমি সেখানটিতে দাঁড়াতে পারবে। এটি আমার তৃতীয়বার কামাখ্যা মন্দির দর্শন, যার জন্য আমি ভেতরে ঢুকিনি। এবারে বাইরে থেকেই আমি ঘুরেছি, যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে মানে পয়সা ছাড়া যে লাইনটি হয়, যেটি বললাম যে মেন গেট থেকে ডান দিক দিয়ে গিয়ে ঘুরে ঢুকতে হয়, তোমাদের পরে সেটি দেখাচ্ছি সেখানে কিভাবে লাইনটি এগোতে থাকে। এছাড়াও 500 টাকা দিয়ে আরেকটি লাইন হয়, মানে সেটি ভিআইপি লাইন বলে, কিন্তু তাতেও কিন্তু ওই 500 টাকার টিকিটটি কাটার জন্য লাইনে দাঁড়াতে হয় একটু আগের, মানে যেটা একদম উইদাউট ফিজে যেতে হয়, উইদাউট টিকিটে যেতে হয়, তার থেকে কিছুটা হয়তো সময় কম, তবে মন্দ সময় নয়, বেশ ভালো মতনই সময় লাগে। সেখানেও আমি ঢুকে দেখেছি দুবারই। একবার পয়সা ছাড়া টিকিট দিয়ে ঢুকেছি, সেটা ছিল কোভিডের টাইমে, মানে জাস্ট কোভিড শেষ হয়েছে সেই সময় আমরা আমাদের দাঁড়াতে হয়নি, আমরা খুব সুন্দর করে ঘুরে ভেতরে মায়ের মন্দিরে ঢুকতে পেরেছিলাম। আরেকবার এসেছি দ্বিতীয়বার, তখন কিন্তু ওই 500 টাকার টিকিটেই ঢুকতে পেরেছি। এখানে আমার পুজো দেওয়া সম্পন্ন হওয়ার পর এবার আমি বাইরের দিকে এগোচ্ছি। এই দেখো কত মানুষের সমাগম যে প্রতিদিন হয় এখানে, সেটি মানে দেখার মতন। এই হচ্ছে তার চারিপাশ। এখানেই রয়েছে আবার একটি দানপত্র বলতে আমরা যে পোস্ট অফিসের লেটার বক্স দেখতাম, আজকালকার ছেলেমেয়েরা হয়তো লেটার বক্স কি সেটাই জানেন না, সেই লেটার বক্সের মধ্যেই দানপত্রে আমি আমার দক্ষিণাটি রাখলাম। এই হচ্ছে দানপত্রের বক্সটি, এখানে লেখা রয়েছে দানপত্র বক্স বলে লেখা। এই যে দানপত্র বক্স, এখানেই আমি আমার দক্ষিণাটি দিলাম। এই দেখো দানপাত্র বলে লেখা আছে, ডোনেশন বক্স বলে লেখা। এরপর এগিয়ে চললাম। এই দেখো এখানে কত রকমের যে পশু তুমি দেখতে পাবে। এই দেখো ভেড়া, দুখানা ভেড়া বসে আছে, তাদেরও একটুখানি ক্যাপচার করলাম। এই যে মানুষের লাইন চলেছে, এই দেখো যেটি আমি আগে দেখাচ্ছিলাম, এই কাঁচের ভেতরে এখানে রয়েছে প্রচুর পায়রা। এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। সেই হচ্ছে দুর্গা মন্দিরটি, মানে যেখানে দুর্গা মায়ের মূর্তি রয়েছে। ভেতরে তো কোনো মায়ের মূর্তি সেখানে নেই, এই বাইরের মূর্তিটি নম করে এগিয়ে চললাম। এই হচ্ছে বেরোবার প্রবেশ পথ, এখানে রয়েছে সিকিউরিটি, এখান দিয়েই মানুষ পুরো লাইন ঘুরে এখান দিয়ে বেরিয়ে আসেন। এরপর পুরো মন্দিরটিকে প্রদক্ষিণ করার জন্য নিচের দিকে কয়েকটি সিঁড়ির ধাপ হয়ে নামলাম। এইখানে দেখো দুপাশে রয়েছে সিংহের মূর্তি, এইখানেও রয়েছে একটি, এই যে মন্দিরটি দেখা যাচ্ছে। এবার আমি নিচের দিকে নামছি, কয়েক ধাপ সিঁড়ি, এখানে নেমে এর ভাস্কর্য দেখো কি অপূর্ব। এখানেও অনেকে পুজো দিচ্ছেন, ছোট্ট করে এখানে রয়েছে পুজোর আয়োজন। যে মনে করছেন এখানেও ধূপ জ্বালাচ্ছেন, প্রদীপে আলো দেখাচ্ছেন। এইভাবে আমি এবারে ধীরে ধীরে চারিপাশ ঘুরতে শুরু করলাম, পুরো মন্দিরটিকে
প্রদক্ষিণ করছি আর ভাস্কর্য দেখছি। দেখো কি অপূর্ব পাথর কেটে কেটে সমস্ত মূর্তিগুলো তৈরি করা, দেখার মতন জিনিস। ধীরে ধীরে আমি এগিয়ে চলেছি এই মূর্তিগুলি দেখতে দেখতে। অপূর্ব ভাস্কর্য, মানে চোখে দেখলে এর পুরো ব্যাপারটি বোঝা যায় যে কত নিপুণ ছিলেন এখানকার শিল্পীরা। কি অদ্ভুত সুন্দর। ঘুরে প্রায় অনেকটাই এগিয়ে এলাম, এগিয়ে চলেছি। এখানেও আবার দেখো কত সুন্দর মূর্তি। ধীরে ধীরে এগোচ্ছি। আবার আমি এখানে ভিডিও করছি, সেটিও এই যে দেখা যাচ্ছে আমি ভিডিও করছি। আমার মেয়ে সেটিকে ক্যাপচার করেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো অনেকে আবার ছাগলকে খাওয়াচ্ছেন। এইভাবে ধীরে ধীরে পুরো চাতালটি আমি ঘুরছি। এই যে অদ্ভুত সুন্দর। অনেকেই এখানে ভিডিও করছে, ছবি তুলছে। এরপরে এই ধাপে আবার দুদিকের আর কি, বাঁ দিক এবং ডান দিকে বেশ কয়েকটি সিঁড়ির ধাপ রয়েছে। এবার আমি এই সিঁড়ি ধরে ওপরের দিকে উঠছি। মন্দির আমার বাঁ ধারে, আর ডান দিকেই হচ্ছে সেই জলাশয়টি, যেটি পবিত্র কুণ্ড আমরা জানি, যারা অনেকেই জানো তোমরা। এই ডান দিকের যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে উঠে গেলেই, এই যে অনেকেই উঠছে, আমি একটু পরেই উঠব। এই দেখো বৃদ্ধা মহিলাকেও এখানে হাত ধরে ওপরে নিয়ে যাচ্ছে সেই কুণ্ডটি দেখানোর জন্য। এরপর এই বাঁ দিকে কিন্তু মন্দিরেরই অংশ। সামনের দিকে এগিয়ে যাচ্ছি একে একে। ডান দিকেও রয়েছে দেখো বেশ কিছু ঘণ্টা, চেলি, এ সমস্ত বাঁধা রয়েছে এখানেও অনেকে পুজো দিচ্ছেন, যার যেমন মনের মানে বাসনা সেগুলো সেখানে ঠাকুরের কাছে রাখছেন। আমি এখানে একটু ঘণ্টা বাজিয়ে রাখলাম। এই দেখো আমি এখন ঘণ্টা বাজাচ্ছি এই চেলি আর ঘণ্টার কাছে। এরপর সামনের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। আর তোমাদের একটু আগে যে বলছিলাম যে লাইনটি পড়ে উইদাউট টিকিটের, এই হচ্ছে সেই লাইনের জায়গা, যেটি ডান দিকে দেখা যাচ্ছে। দেখো সরু মতন একটি মাথায় একটি ঘর, মাথায় দেখো এরকম ছাদ মতন রয়েছে। গ্রিলটা হয়তো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না। ওপরের দিকে ওখান দিয়েই লাইনটি ধীরে ধীরে, এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে, এবার লাইনটি ধীরে ধীরে এগোতে থাকে। এটি মন্দিরেরই অংশ, যেটি আমার বাঁ হাতে এখন পড়ছে। আর ডান দিকে রয়েছে সেই উইদাউট টিকিটে এসে লাইনে দাঁড়ানোর ব্যবস্থা। এইভাবে এদিক থেকে এগিয়ে গিয়ে লাইনটি ধীরে ধীরে এগোয় মন্দিরের দিকে। এখানে দেখো রয়েছে বলি দেওয়ার জন্য একটি ঘর। এখানে রয়েছে আবার একটি দরজা, এখানেও অনেকে প্রবেশ করছেন, ভেতরে যাচ্ছেন। আমি আর বেশি দূর এগোইনি। এই দেখো এখানে পুরো মূর্তিগুলো। আর এই হচ্ছে ডান দিকের বলিঘর, এই যে এখানে রয়েছে। এখানটাই কিন্তু মোটামুটি শেষ হবে আমার পুরো রাউন্ড হয়ে বা গোলাকারভাবে ঘুরে আসা। এইখানে শেষ। আবার আমি এদিক থেকে মানে ওপার থেকে আমি ঘুরতে শুরু করেছিলাম, পুরো রাউন্ড হয়ে শেষ করলাম। আবার আমি উল্টো দিকে হাঁটতে শুরু করলাম। এবার আমার ডান দিকে পড়ল মন্দিরটি। হাঁটছি, এগিয়ে চলেছি। এবার আমি যাব সেই মানে পবিত্র কুণ্ডের কাছে। পবিত্র কুণ্ডটির জন্য এই সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। ওপরে উঠে এই যে এই সিঁড়িটাই আমি বেয়ে ওপরে উঠেছি। এবার আমি সেই জলাশয়ের দিকে এগিয়ে যাব। এই দেখো এখানেও কিন্তু বেশ অনেকটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে নেমে ওই জলাশয়ে বা পবিত্র কুণ্ডটিতে গিয়ে দাঁড়াতে হবে। এই দেখো জলাশয়টি দেখা যাচ্ছে, জলাশয়ের বাঁ ধারটি। একটু পরে তোমাদের ডান দিকটিও দেখাচ্ছি। কত মানুষ এখানে রয়েছেন দেখো, মানে অনেকেই পুজো দেওয়ার আগে এখানেই এসে তারা হাত ধুয়ে নেন, দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করেন। এই রয়েছে পুরো জলাশয়টি। এর আকৃতি প্রায় আয়তক্ষেত্রের মতন, আয়তাকার, চৌকো মতন, ঠিক চৌকো নয় আয়তাকার সেটি বলা ঠিক হবে। এই দেখো এখানে আবার রয়েছে পশু। ওই দেখো দূরে বানর দেখা যাচ্ছে, ছোট্ট বানর, খুব কিউট দেখতে।
তাকে তোমরা কতটা লক্ষ্য করতে পারবে জানি না, পায়রা ছাগল তো রয়েইছে। জলাশয়টি দেখা যাচ্ছে, এই দেখো ছাগলটি লাফ মারল। তারপরে এই যে জলাশয়ের চারিপাশ যতটুকু পারলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এরপর এখান থেকে এবার উঠে আসব। অনেকটা সিঁড়ি, কিন্তু এখানে নামতে হলে ভালো মতনই সিঁড়ি ভাঙতে হয়, অনেকটাই সিঁড়ি আছে। এই উঠে এলাম, মন্দিরটা এবার যতটা পারলাম ধরবার চেষ্টা করলাম। এবারে সেই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠেছিলাম চাতালটিতে, সেই সিঁড়ি দিয়েই আবার নেমে আসছি নিচের দিকে। এসে মন্দিরের গা বেয়েই এবারে আমাদের মন্দির থেকে বাইরে বেরোবার পালা। বাইরে এবার আমরা বেরোবো, ধীরে ধীরে এগিয়ে চললাম। এই যে আমাদের এবারে যে সিঁড়ি দিয়ে ওপরে উঠেছিলাম, সেই সিঁড়ি দিয়ে নেমে আবার সিঁড়ি দিয়ে উঠে অন্য একটি রাস্তা দিয়ে ওপরে উঠলাম। এইখানে দেখো দুপাশে এখানেও রয়েছে সিংহ, দুদিকে দুটি। এই যে সিংহগুলি রয়েছে, অনেকেই তার কপালে দেখো সিঁদুর দিয়ে টিপ পরিয়েছে, অনেকে এখানে ছবি তুলছে। যার যেমনভাবে খুশি সে সেভাবেই চারিপাশ ঘুরে দেখছে। এই দেখো মাথায় এরা অনেকেই না চেলিগুলো এখানে বাঁধে, এগুলো বিক্রি হয় এখানে, মাথার মধ্যে এই চেলিগুলোকে বেঁধে নেয়, তাদের এগুলো পছন্দের, তাই তারা সেভাবে এসে মাকে দর্শন করে। এই অনেকেই উঠে আসছে। এবার আমরা বাইরের দিকে বেরোতে থাকবো। এই চেলিগুলো ভেতরেও বিক্রি হচ্ছে মন্দিরের। এই যে মন্দিরে ঢোকার যে প্রবেশদ্বারটি, যেটি দিয়ে ঢুকেছিলাম, এখান দিয়েই এবারে বেরিয়ে যাচ্ছি। দেখো বড় বড় কাঠের দরজা, তার অপূর্ব কারুকার্য। এবারে যে দোকানে আমরা ওই ঝুড়ি এবং প্রসাদের জন্য ড্রাই ফ্রুটস নিয়েছিলাম এবং চটিও রেখেছিলাম, সেখানে সব কিছু পর্ব শেষ করে এবার দেখো কি অপূর্ব পদ্ম ফুল রাখা আছে। এবার আমরা ধীরে ধীরে বাইরের দিকে বেরোতে শুরু করলাম। এবারে দেখো দুপাশে রয়েছে প্রচুর দোকান, মানে দোকানে দোকানে ছয়লাভ। কত মানুষের যে সমাগম প্রতিদিন হয় এখানে। আবার কোনো দিকে দেখো বাঁ দিকে আবার একটি মন্দিরও রয়েছে, অনেকে সেখানেও দর্শন করতে যাচ্ছে। আমরা যদিও আরে এগিয়ে যাইনি। এবার আমরা বেরোবো। এখানে দেখো রয়েছে ছোট্ট একটি ঠাকুরের জায়গা। এবার ওই চওড়া চওড়া যে সিঁড়ি ভেঙে ওপরে উঠেছিলাম, সেটি দিয়ে এবারে ধীরে ধীরে আবার নিচের দিকে নামতে শুরু করলাম। দোকানগুলো এবার একটুখানি দেখছি কি কেনা যায়, কোনটি পছন্দ হয়। মালার দোকানটি ভারী সুন্দর, পদ্মের মালা, গাঁদার মালা, লাল টুকটুকে জবার মালা, কত ধরনের ফুলের দেখো মালা রয়েছে, ভারী সুন্দর লাগছে। এখানে একটি দোকানে এসে এবার দাঁড়ালাম। এই দেখো এখানে প্রতিকৃতি, মানে মন্দিরের প্রতিকৃতির মানে সেইভাবে কাঠের তৈরি করেছে, কি সুন্দর দেখতে। তাই একটু পছন্দ করে আমরা কয়েকটি জিনিস কিনে নিলাম। এই যে এখন দেখছে আমার মেয়ের হাতে এগুলি, এখান থেকে আমরা এবার পছন্দ করছি। আমিও একটু হাতে দেখে নিচ্ছি। এই যে এখানে নিয়ে নিলাম কয়েকটি পছন্দের জিনিস। এগুলো নিয়ে এরপর আমরা আবার নিচের দিকে এগিয়ে যাব। এই জিনিসগুলি আমরা নিয়েছি। এখানে দেখো কত সুন্দর মালা আমার ভীষণ পছন্দের, তাই এখানেও আবার দাঁড়িয়ে পড়লাম। অপূর্ব মালা সব। এখান থেকে আবার পছন্দ মতন দুখানি মালা মেয়ে আমায় কিনে দিল, সেইগুলিকে কেনা হলো। মনও খুশি, দারুণ। এই যে আমি কিনেছি, প্যাকেটটি ধরলাম। এরপর ধীরে ধীরে এবার এই দেখো চওড়া চওড়া সমস্ত সিঁড়ি, সেই সিঁড়ি ভেঙে নিচের দিকে নেমে চলেছি। এখানে দেখো রয়েছে অন্ন সেবা কুপন, মানে যারা ভোগের প্রসাদ নিতে চান তারা দেখো লাইনে দাঁড়িয়ে আছেন। এখানে তারা এখান থেকে টিকিট কাটবে সেই মানে ভোগের প্রসাদ নেওয়ার জন্য। আর আমরা কিন্তু এবার নিচের দিকে চলে এলাম। এরপর শুরু হলো আমাদের আবার সমতলে ফিরে আসার সময়। আবার সেই পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে আমরা নিচের দিকে এবার নামতে থাকছি। মন্দির দর্শন হলো,
তোমাদের সঙ্গেও খানিকটা শেয়ার করতে পারলাম। এটি আমার তৃতীয়বার কামাখ্যা মায়ের মন্দিরে আসা। মন খুব আনন্দের। দিনটিও ভারী ভালো ছিল, মেঘলা দিন, হয়তো 2-4 ফোঁটা টিপটাপ বৃষ্টি পড়েছে, কিন্তু সেটা কোনো অসুবিধাজনক ছিল না। ভীষণ আনন্দের। এই দেখো, এখনও পাহাড়ের সেই চূড়া কিছু দেখা যাচ্ছে। এইভাবে ধীরে ধীরে নিচের দিকে আমরা এবার চলেছি। তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি জানি তোমরা আমার পাশে আছো। সকলের শুভেচ্ছা আমার সঙ্গে রয়েছে। তোমাদেরকেও আমি জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে আমার এই ব্লগটি এবার আমি শেষ করতে চলেছি। তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা সকলে আমার পাশে থেকো। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই। সকলে ভালো থেকো।